আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। দেশের কিংবদন্তি তুল্য রাজনৈতিক নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন। তাকে নিয়ে নেতাকর্মী সহ দেশের প্রতিটি মানুষ এখন উদ্বিগ্ন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি 10 বছরেরও বেশি সময় অফিস করেছেন। সেখানকারই একটি ঘটনা সম্পর্কে রিপোর্ট করেছেন সৈয়দ আব্দুল আহমেদ। চলুন দর্শক জেনে নেওয়া যাক তার রিপোর্টটির বিস্তারিত। কাঁঠালি চাপা খালেদা জিয়ার প্রিয় ফুল। 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে কাঁঠালি চাপার একটি গাছ লাগিয়েছিলেন। কিন্তু 1996 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জেনে খালেদা জিয়ার লাগানো কাঁঠালি চাপার গাছটি কেটে ফেলার নির্দেশ দেন। 2001 সালে প্রধানমন্ত্রী হয়ে নিজ কার্যালয়ে এসে এ ঘটনা জেনে খালেদা জিয়া মর্মাহত হয়েছিলেন। জায়জায়দিন সম্পাদক শফিক রেহমানের কাছে তিনি তার এই দুঃখের কথা জানিয়েওছিলেন। বৃহস্পতিবার তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে ঘটনাটির অনুসন্ধান করেছি। কাঁঠালি চাপার গাছটি সেখানে দেখতে পাইনি। কাঁঠালি চাপার গাছটির পাশেই ছিল স্বর্ণচাপার গাছ, সেটি অবশ্য আছে। গাছটি লাগিয়েছিলেন প্রধানমন্ত্রীর তৎকালীন মুখ্য সচিব। 1991 থেকে 96 সালে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তখন তার উপ প্রেস সচিব হিসেবে দৈনিক বাংলা থেকে লিয়েনে সেই অফিসে কর্মরত ছিলাম। কোনো এক বৃক্ষরোপণ সপ্তাহে তিনি কাঁঠালি চাপার গাছটি লাগিয়েছিলেন। এ সময় আমরা যারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা ছিলাম, মুখ্য সচিব গোলাম রাব্বানী, সচিব ডক্টর কামাল সিদ্দিকী সহ সবাই আমরা একটি করে গাছ লাগিয়েছিলাম। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে জায়জায়দিন সম্পাদক শফিক রেহমানের বাসায় তার সঙ্গে কথা হয়। তিনি জানান, বেগম খালেদা জিয়া 1991 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি লন্ডন থেকে দেশে এসে আবার সাপ্তাহিক জায়জায়দিন পত্রিকা বের করেছিলেন। 1992 সালের পর একদিন তিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। প্রধানমন্ত্রীর কক্ষে ঢুকে খালেদা জিয়ার সামনে চেয়ারে বসলে একটি মিষ্টি ম গন্ধ তার নাকে আসে। শফিক রেহমান বলেন, ম্যাডামকে জিজ্ঞেস করি, খুব একটা মজার গন্ধ পাচ্ছি। প্রধানমন্ত্রী অমায়িক হাসিতে জানান, ওই দেখুন আপনার সামনেই আছে কাঁঠালি চাপা ফুল। এই গন্ধ ওই ফুলের। একটি কাঁচের পাত্রে পানিতে হলুদ রঙের কাঁঠালি চাপার বেশ কয়েকটি পাপড়ি দেখতে পেলাম। এরপর থেকে খালেদা জিয়ার জন্মদিনে আমি কাঁঠালি চাপার ফুল সংগ্রহ করে তাকে উপহার দিয়ে এসেছি। 2001 সালে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ নেয়ার পর খালেদা জিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে তার সঙ্গে প্রথম আমি সাক্ষাৎ করি। তার জন্য নিয়ে যাই কাঁঠালি চাপা ও বকুল ফুল। ফুলগুলো যাতে দেখা না যায় প্যাকেটে করে নিয়ে গিয়েছিলাম। টেবিলে রেখে ম্যাডামকে বললাম, প্যাকেটটি খুলুন। তিনি প্যাকেট খুলে দেখতে পেলেন কাঁঠালি চাপা ফুল। অন্য সময় আমি দেখেছি কাঁঠালি চাপা ফুল পেয়ে তিনি খুব উৎফুল্ল হতেন, কিন্তু এবার তার চেহারা বিষণ্ণ। দ্বিতীয় প্যাকেটটিও খুলতে বললাম। তিনি খুললেন, দেখলেন সেটি বকুল ফুল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আজ আপনাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? তিনি দুঃখ করে আমাকে বললেন, কথাটি শুনলে আপনিও হয়তো দুঃখ পাবেন। আমি শখ করে গত মেয়াদে আমার অফিসের সামনে কাঁঠালি চাপার গাছ লাগিয়েছিলাম, কিন্তু শেখ হাসিনা সেই গাছটি কেটে ফেলেন। এই ফুল গাছটি ওনার কি ক্ষতি করেছিল? গাছটির প্রতি প্রতিহিংসা না দেখালে কি হতো না? এরপর ম্যাডাম আমার কাছে জানতে চান, বকুল ফুল আনার রহস্য কি? আমি তাকে জানালাম, কাঁঠালি চাপা যেমন আপনার প্রিয় ফুল, তেমনি বকুল আমার প্রিয় ফুল। প্রথম মেয়াদে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার ও দ্বিতীয় মেয়াদে সহকারী একান্ত সচিব ছিলেন শামসুল আলম। তিনি জানান, অফিসে ম্যাডাম আসার আগেই আমরা তার কক্ষে কাঁচের পাত্রে কাঁঠালি চাপা ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে রাখতাম, আর ফুলদানিতে থাকতো গোলাপ ও রজনীগন্ধা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার কাছে এ বিষয়ে জানার জন্য গেলে তিনি ওই অফিসের আরবরিকালচারের একজন কর্মকর্তাকে ডেকে আনেন। তিনি আমাকে নিয়ে গাছগাছালি ও ফুলের চত্বরে যান। তিনি আমাকে জানান, সেই সময়কার মালি ও আরবরিকালচারের কর্মকর্তারা অবসরে চলে গেছেন। তিনি এখানে নতুন, তবে কাঁঠালি চাপার গাছটি কাটার বিষয়ে তারা শুনেছেন। কাঁঠালি চাপা সম্পর্কে তিনি বলেন, কাঁঠালি চাপা ফুলের পাপড়ি সাধারণত 6 থেকে 12টি হয়। ফোটার সময় ফুলটি সবুজাভ বা হালকা সবুজ রঙের থাকে এবং ধীরে ধীরে হলুদ ও সোনালী হলুদ রং ধারণ করে। ফুলের গন্ধটা খুবই মিষ্টি। কাঁঠাল এবং চাপা ফুলের গন্ধের মিশ্রণে এই মিষ্টি গন্ধ হওয়ায় আমাদের দেশে এর নাম কাঁঠালি চাপা। কবি আল মাহমুদের পাখির মতো কবিতায় আছে কাঁঠালি চাপার কথা। আব্বু বলেন পররে শোনা, আম্মু বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে আরবরিকালচারের ওই কর্মকর্তা আমাকে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার লাগানো ঔষধি বাগান দেখতে নিয়ে যান। বাগানে দেখতে পাই 2002 সালের 19 আগস্ট বনাশ্রম শিরোনামে খালেদা জিয়ার দেয়া ভিত্তিপ্রস্তর। বাগানটি দেখে মনে হয়েছে শেখ হাসিনা হয়তো এই বাগানের কথা জানতেন না, নইলে এই বাগানও হয়তো প্রতিহিংসার শিকার হতো। 1993 সালের 10 এপ্রিল সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে সার্কের 7 শীর্ষ নেতা একসঙ্গে লাগিয়েছিলেন বকুল ফুলের গাছ, সেটিও আছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছে 6 প্রজাতির 105টি ঔষধি গাছের এই বাগান। বর্তমানে এই বাগানে ফলদ, বনজ, ঔষধি, শোভাবর্ধন, মশলা সহ 85 প্রজাতির 829টি গাছ আছে। সব রকম মৌসুমী ফুলও আছে, এর মধ্যে ম্যাগনোলিয়া, হৈমন্তী, গাঁদা, নয়নতারা, কসমস, বার্ড অফ প্যারাডাইস, সালভিয়া ইত্যাদি। গোলাপ, রজনীগন্ধা আর স্বর্ণলতার ঝাড় তো আছেই। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।